القمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा
ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। জামালুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 3 ডিসেম্বর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ করেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, জীবনের কোনো দাম নাই। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নেই, কিন্তু আপনি আমি সুস্থ। এর মতো সুখী জীবন আর নাই। আমাদের এই সুস্থতাকে আল্লাহ পাক দায়েমান কবুল করেন। এখনো যারা ঘরে, বিছানায়, হসপিটালে অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া,
सय्यदुल अंबिया, शफीए महशर, साक़िए कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই মহব্বতে আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? কেমন লাভ যে আখিরাতে তো আছেই, দুনিয়াতেও লাভ। জীবনে যদি সম্মানের জিন্দেগি চান, কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করবেন। প্রতিদিন কতবার? 300 বার দরুদ। 2 শর্ত মেনে দরুদ পড়লে বরকত বেশি। 1 শর্ত খুব নির্জনে বসে ধ্যান ও খেয়ালের সাথে পড়বেন, মোহাব্বতের সাথে। দ্বিতীয় হলো পবিত্র হালাতে পড়বেন, অপবিত্র অবস্থায় না। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম দিনের থেকেই আলোচনা শুরু করছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আমার পরে আছে কেউ? আমি আপনাদের দোয়া নিতে আসছি। আপনাদের দোয়া আমার বড় পুঁজি। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হলো একটা স্বতন্ত্র ইবাদত। দোয়ার দ্বারা মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে, যেটা শুধু শুধু নিজের চেষ্টায় আগাতে পারে না। আমি আপনাদের দোয়া নেওয়ার সাথে সাথে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার জন্য। আপনাদের মনে হয় খুব ক্ষুধা লাগছে না? আচ্ছা, যে ক্ষুধা লাগছে সেই ক্ষুধা কি বাদাম খাইলে নিবারণ হবে? তো কোরআনের বাগানে বেয়াদবিগুলো কেন হয় একটু বলেন তো আমাকে। প্রায় মাহফিলে বাদাম, এই চানাচুর, এই চা, এই পান, এগুলো কেন? আপনার কাছে যদি কোরআন সৃষ্টির কলিজার আপন হয়, তা আপনি সে বয়ান শুনবেন। আপনি খাওয়ার চিন্তা থাকে কোন সময়? আর খাওয়ার চিন্তা থাকলে তো দোকানওয়ালারা আপনাকে ডাকতেছে, সেখানে যান, এখানে কেন? এই জন্যই তো বয়ান হচ্ছে, বরকত কমে যাচ্ছে। এগুলো বুঝেও না, অনেক উল্টা বুঝে। এটা কি বেচা কেনার জায়গা? খাওয়া দাওয়ার প্যান্ডেল? এগুলো কেন করেন? এই সুযোগ আপনারা কেন দেন? আল্লাহ মাহফিল কবুল করে, আল্লাহ এই মাদ্রাসা কবুল করে, এলাকাবাসীকে কবুল করে। আমি কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে জগতের মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং পৃথিবীতে আমার কিছু প্রিয় বান্দা মুমিন যারা সত্যবাদী, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই দলের সাথে সম্পর্ক আর ভালোবাসা রাখবে, কিয়ামতের দিনে দলের নেতাদের সাথে হাসর হবে। আয়াত ও হাদিসের তরজমা শেষ। হাদিসে কি শুনলাম? যার সাথে যার, ওই যে একটা কথা কয়, যার সাথে যার মোহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার সম্পর্ক যদি হয় আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে, তাহলে কিয়ামতের দিন আব্রাহাম লিঙ্কনের সাথেই আপনার হাসর হবে।
চিল্লাচিল্লি করবেন না, ঠান্ডা মাথায় কথা শুনে। আব্রাহাম লিঙ্কনরে চিনেন? জগৎ বিখ্যাত একজন পীরে কামেল। হ্যাঁ না নাস্তিক, বেঈমান। এর বড় আদর্শ হলো গণতন্ত্র। কি তন্ত্র? গণতন্ত্রের মূল স্লোগান হলো সব ক্ষমতার মালিক জনগণ। জনগণ যদি সব ক্ষমতার মালিক হয়, ভূমিকম্প ফিরাও না কেন, করোনা ফিরাও না কেন, আছে কারো ক্ষমতা? তাহলে সব ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? এখন যদি আপনি সব ক্ষমতার মালিক জনগণরে মনে করে গণতন্ত্র রক্ষায় জীবন দেন, শহীদ। হ্যাঁ, আপনার সম্পর্ক যদি ভালোবাসা যদি থাকে, কি বলে মাও সেতুন, লেনিন, কার্ল মার্কস, আপনি যদি বেশি ভালোবাসেন, যার আদর্শ লালন করবেন। এরশাদ সাহেবের আদর্শের একটা দল আছে, আছে না? জিয়াউর রহমান সাহেবের আদর্শের দল আছে না? শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের দল আছে। যেই দলের সাথে আপনার সম্পর্ক, তার সাথে আপনার হাসর। আর আপনার যদি সম্পর্ক থাকে কোরআনের সাথে, হাদিসের সাথে, ইসলামের সাথে, আলেম ওলামার সাথে, তাহলে কোরআন, হাদিস, ইসলাম এগুলোর মূলে তো রহমাতুল্লিল কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। আল্লাহ কবুল করেন। তাহলে বুঝা শুনে ভালোবাসা করতে হবে। আল হুব্বু ফিল্লাহ, আল বুগযু ফিল্লাহ। কাউকে ভালোবাসবো কার জন্য? কাউকে দুশ্মন মনে করব কার জন্য? অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য। তো এটা সহজ ব্যাখ্যা কি? আল্লাহ যাকে ভালোবাসবেন আমিও তাকে ভালোবাসবো, আল্লাহ যাকে ভালোবাসবেন না আমিও তাকে বাসবো না। সহজ কথা। সুদখোর ঘুষখোরকে আল্লাহ ভালোবাসেন, আমিও বাসি না। কি? বরং দুনিয়াতে আল্লাহর যত বড় দুশ্মন আছে, এর মধ্যে দুই দল হলো সব থেকে বড়। বুঝলাম কেমনে সব থেকে বড়? এই দুই দল দুশ্মনের সাথে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি নিজে যুদ্ধ করব। একদল সুদখোর, আর এক দল হলো যারা বলে ওলিয়া উলিয়া মানি না। এরা সুদখোরের বিষয়ে কথা আছে কোরআন শরীফের শুরুতেই সূরা বাকারা। আর ওলিয়া উলিয়াদের বিষয়ে যে আল্লাহ যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন, এ কথা আছে বুখারী শরীফে। এবার যারা সুদের সাথে জড়িত, যারা ওলিয়া উলিয়া মানেন না, একটু হিসাব মিলান তাড়াতাড়ি। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসল হিসাবের আগে নিজের হিসাব মিলায় নাও। আসল হিসাবের দিন কিন্তু তোমার আর নতুন করে হিসাব মিলানোর টাইম থাকবে না। আসেন, আয়াতে কি বললেন? আল্লাহ আয়াতে মুমিনদেরকে দুইটা আদেশ দিয়েছেন, কোনো বেঈমানকে না। কাদেরকে? মুমিনদের দিলেন, বেঈমানের দিলেন না কেন? কারণ হলো জান্নাত শুধু মুমিন পাবে, আর কোনো বেঈমান কখনোই জান্নাত পাবে না। কারা পাবে জান্নাত? আরে বেঈমান তো দূরের কথা, মুমিনরা যে পাবে তাও কত ফিডা খাওয়ার পর, কত ফিডা খাওয়ার পর। রসুলের সহিহ হাদিস, বনি ইসরাইলের উম্মত ছিল, দল ছিল ৭২। ওয়াতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ। আমি মুহাম্মদের উম্মতের দল আরো একটা বাড়ায়া। কথা বলেন না কেন? বেশি তো কত হবে? কত? ৭৩। কুল্লুহুম ফিন্নার।
সব দলের মানুষ জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এই 73 দলের ভেতরে এক দল শুধু জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যেই দল জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা, নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি মুহাম্মদ যেই আদর্শের উপরে আছি, আমার হাতে গড়া হেদায়াত প্রাপ্ত সাহাবায়ে কেরাম যেই তরিকার উপরে আছে, আমাকে আর আমার সাহাবাদের এই তরিকার উপরে যারা চলবে, যারা মানবে, এই মানুষগুলো শুধু জান্নাতে যাবে। এখান থেকে স্পষ্ট কি হলো? যারা বলে আমি নবী মানি, সাহাবা মানি না, বোঝা গেল সে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এই কথা তো আরো আগেও শুনছেন না? নবীজির উম্মতের দল হবে 73, এক দল জান্নাতি, বাকি সব। এ কথা আর কোনোদিন শুনেন নাই? তবে এই কথাটা মনে হয় শুনেন নাই বা খেয়াল নেই। সেটা হলো, ওই যে 72 দল জাহান্নামে যাবে, এরা কিন্তু বিধর্মী না, সবগুলো মুসলমান। এই 72 দলের মধ্যে কোনো হিন্দু নেই, বৌদ্ধ নেই, খ্রিস্টান নেই, ইহুদি নেই। কারা? সব মুসলমান। আর সেই 72 দলের লোক কম বেশি এই প্যান্ডেলও আছে। বুঝেন না? সাহাবাদের বিরোধিতা করে, এইরকম লোক নাই। তাহলে 72 দলের মধ্যে এরা মুসলমান হলেও কোথায় যাবে? জাহান্নামে। ফিডা খাওয়ার পরে হয়তো জান্নাতে যাইতে পারে, ফিডা মাফ নাই। ফিডা মাফ হওয়ার একটা পথ তওবা। কি? তওবা। চোরের মতো তওবা না। চোরের যখন ফিডা দেয়, তওবা করে আর করব না, এটা কি খাঁটি তওবা? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে মুমিনরা জান্নাত পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। আল্লাহ বলেন, ও মুমিন, আমাকে ভয় করো। আর জমিনের মধ্যে কিছু পিওর বান্দা আছে আমার, সত্যবাদী, এদের বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? কয় সেই বন্ধুদের রঙে রঙিন হবা না যতক্ষণ। খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি কুনু মা'আস সাদিকিনের কথা বলেন। খালিতুহুম, ও মুমিন গুনাহগার দুর্বলেরা, আল্লাহওয়ালা সত্যবাদীদের সাথে, মুত্তাকিনদের সাথে এমন ভাবে মিলিয়ে যাও, মেলার মতো মেলো। কি? মেলার মতো মেলো। একজনকে বললাম, এই ওরে ধর, কই পারি না, কই ধরার মতো ধর। তাহলে ধরার পরে আরো একটা কি আছে? কথা বলেন না কেন? ধরার পরে আরো একটা ধরা আছে, ধরার মতো। এমন ধরা ধরবা যেই ধরা ছুটবে না। গুনাহগার বান্দারা, বান্দিরা আল্লাহ ওয়ালাদের মোহাব্বতে তাদের কথা দিলের মধ্যে এমন ভাবে মিলাও, মিলানের মতো মিলাও যে কে বাকি বিল্লাহ, কে রুটিওয়ালা যেন চিনা না যায়। বড় কঠিন কথা, বড় কঠিন কথা। এর নাম তাওয়াজ্জু। ভাইরা আমার, এমন ভাবে তুমি তাদের রঙে রঙিন হও
যেন পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় কে আল্লাহর ওলি আর কে আল্লাহর ওলির মুরিদ বোঝা যাবে না। কারণ আল্লাহর ওলির টুপি তোমার টুপি এক, আল্লাহওয়ালার জামা পোশাক তোমারটা এক। কাছে আইসা চেহারা না দেখলে বোঝা যাবে না। আচ্ছা, এদের রঙে রঙিন হবা কেন? বলে তাকওয়া অর্জন করার জন্য। কি অর্জন? তাকওয়া। কেন? বলে তাকওয়া যার থাকবে সে বিনা হিসাবে জান্নাতি। আল্লাহর কাছে সব থেকে প্রিয় তাকওয়াওয়ালা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতে সব থেকে দামি ওই বান্দা, ওই বান্দি যার মধ্যে থাকবে আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বতের তাকওয়া। হর কে দারত খৌফে হক দার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ ওরা মাকাম। জুজবা হক চীজে মখা আজ ইনসজা, ফজলে ও আমস্তে দর জুমলা জাহাঁ। যেই বান্দা বান্দির মধ্যে তাকওয়া থাকবে ওই বান্দা বান্দি কখনো জাহান্নামে যাবে না। আল্লাহ যত বয়ান করেন, বয়ান করার এক মাকসাদ হলো বান্দা গুনাহ ছাড়ো। কারণ আমি চাই না গুনার পরিণাম ফল জাহান্নাম। আল্লাহ তাআলা বয়ান করলেন, নবী পাঠাইলেন, বুঝাও এরা যেন গুনাহ না করে। হ্যাঁ, গুনাহ তো করে ফেলছে, এখন কি করবে? বলে তওবা করবে। আমি আল্লাহ চাই এদের জন্য এত সুন্দর জান্নাত আমি বানায় রাখছি, যেটা কোনোদিন চোখেও দেখে নাই, অন্তর কখনো কল্পনাও করে নাই। এমন আরামের জান্নাত, যেই জান্নাতে কোনোদিন কেউ বুড়া হবে না, বুড়ি হবে না, কারো দাড়ি উঠবে না, মোষ উঠবে না, কোনো কালো মানুষ থাকবে না, জান্নাতে কোনো বাথরুমের ব্যাগ হবে না। এমন জান্নাত আল্লাহ দিবেন, ওই জান্নাতে বান্দা মন থেকে যে কল্পনা করবে, সামনে দেখবে হাজির বেহেশত আজা কে আজারে নবাশত, কাসে রাবা কাসে কারে নবাশত। এই যে আমরা বসছি না, কোরআন হাদিসের বয়ান শুনতেছি, জান্নাতের কথা শুনতেছি, চোখে দেখানো যায় না? এরপর একটা ভালো লাগা আছে না নেই? হ্যাঁ, একটা মজা আছে, কিন্তু খাওয়ানোর চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, এরপরও কিন্তু একটা মজা। কি দুনিয়ার কোন নেতা খাতারা এত লোক যদি এখানে উপস্থিত করতে চাইতেন, এক নাম্বার কথা হলো এই বেহেশতি মানুষ আসতো না, সব গাঞ্জা খোরায় ভরে যেত। এরপর সেই লোকগুলো আনার জন্য দিতে হতো ফ্রি গাড়ি। আপনাকে গাড়ি দিছে? এরপরে আসার পরে ভিআইপি বসার চেয়ার, এরপরে আবার নাস্তা, প্যাকেট কম পড়লি চেয়ারের বাড়ি, এখানে বিছানা ভিআইপি। দুনিয়াতে এর থেকে থার্ড ক্লাস বিছানার হতে পারে না। নাস্তা টাস্তা আছে। এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য লাগতো পুলিশ, র্যাব, প্রশাসন। এত যদি ভয় না কাটে, শেষে আনতো কুত্তা। নিরাপত্তার জন্য কুত্তা আছে না? কারণ মানুষ বেঈমানি করে, কুত্তা বেঈমানি করে না। এই এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য
কোন পুলিশ আছে? চুপচাপ সবাই বসা। এই মুহূর্তে কেউ টেলিফোন করলেও ধরবে না, কাইটে দিবে, তাই তো? আবার যদি কল করে আবার কাটবে, আবার যদি করে আবার কাটবে। এবার মেজাজ ঠান্ডা থাকবে না গরম? ওরে কাছে পাইলে কিলাইতো। আর যদি ম্যাডাম দিয়ে বসে, তো আজকে রাত্রে খবর আছে, ঠিক না? তো দেখেন, খাওন নাই, দাওন নাই, ঘুম নাই, বিছানা ভালো না, মাটি বালু। হ্যাঁ, কির মধ্যে বইছেন? খেরের মধ্যে বইছেন। কিন্তু এরপর একটা মজা আছে না? নাই। আমার মাওলা যেদিন সবাইরে নিয়ে বলবেন, জান্নাতে গিয়া আল্লাহ বলবেন, ও আমার জান্নাতীরা, বলো তোমরা জান্নাতে আইসা জান্নাত পাইয়া খুশি নি? সবাইকে হ্যাঁ খুশি। মনের আশা তোমাদের পূরণ হয়েছে? সবাই বলবে হ্যাঁ পূরণ হয়েছে। আল্লাহ কথা কইব পর্দার আড়ালে, কইবে তোমরা যে জান্নাত পেয়ে খুশি, এই জান্নাতটা যে বানাইছে তারে দেখছো? কয় না। সব আশা শেষ? না 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 না, সে মালিকের তো দেখবে। এইবার দিলের মধ্যে সবার আবেগ, আল্লাহরে দেখবে। আল্লাহ বলবে, ফেরেশতারা সুন্দর করে স্টেজ বানাও, স্টেজের ভেতরে আমার রহমতের নবীরে আনো, সব নবী রাসূলদের হাজির করে দেও। আকাশে